কি আজ বিশ্বকর্মা পুজোর দিন কি হচ্ছে? ছুরি ধার দিচ্ছ কেন হঠাৎ? আজকেও সেই মুরগির মাংস। কি করবো মা, কদিন পর মার জন্মদিন না, দুবার পর বাবি খাসি মাংস খাওয়া হবে। তা ঠিক। আমাদের অ্যাকচুয়ালি বিশ্বকর্মা পুজোয় খাসি। হ্যাঁ, বাপি আজকে বলছিল যে খাসি আনতে। আমি মানা করলাম না, থাক দরকার নেই, কারণ দুবার বাপি খাসি মাংস হয়ে যাবে। ভাবি বলছে কি খাবো না, বাপি খাবে না, আমাদের তো স্বাভাবিক খেতে ভালো লাগবে না। তাও ঠিক। থাক দরকার নেই, ছাড়ো, তুমি চিকেনই আনো। আর কদিন পরে তো মার জন্ম, 2 তারিখে মার জন্মদিন, ওদিনে আবার খাসি মাংস আনতে হবে। কি হচ্ছে এখানে? বাবা বাবা তুমি ভালো আছো? তুমি ভালো আছো? বাবা আরেকবার দেখা। বাবা তুই ভালো আছো? আচ্ছা তুমি ঠামিকে কতটা ভালোবাসো দেখি দাও। ঠামিকে কতটা ভালোবাসো? না, এখন ভালো কতটা বাসিস সেটা দেখা। আমি কতটা ভালোবাসো? ঠামিকে দাদাকে আর বাঙালি কতটা ভালোবাসো এখন? মাকে আর টেডিদা টেডিদাকে এতটা ভালোবাসো? তুমি ভালো আছো? একটু হাত দিল, তার সাথে হাত দিল। দাঁড়া আমাকে পয়সা দাও। একটু আশীর্বাদ করে দাও দাদাকে আশীর্বাদ করে দাও। না। আচ্ছা। এদিকে আমাদের ব্লগ চলছে। এদিকে ওই দেখো। হ্যাঁ, যেমন যদি মেলায় যায়, যদি না কাঁদে তাহলে বুঝতে পারবে যে অসুবিধা নেই, যেতে পারবে। কারণ এর আগের বার যা হয়েছিল, আমি ওরকম আর আসতে চাই না। সবাইকে জানাই শুভ বিশ্বকর্মা পুজোর অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা, অভিনন্দন। ছোটদেরকে ভালোবাসা আর অবশ্যই বড়দেরকে। কি ওই যে আমাদের চলছে না ওই যে স্প্রে এখনো নেই। আরে তুমি ভালো আছো? ওরে বাবা কতটা ভালো আছো দেখি তো, কতটা ভালো আছো? আচ্ছা ঠামিকে চোখ মেরো। এইটা নাকি? হ্যাঁ দেখবে না, এটা দেখে এটা কি যাবে? ব্যাস এগুলো নিয়ে পড়লো এবার। কাল থেকে এগুলো নিয়ে পড়েছে। আমার টেডিদা কি করে দেখো। একটু হ্যান্ডশেক করো দাদাকে। হ্যাঁ আজকে দয়া করে একটু আলাদা বানিও। আজকে পেঁয়াজ দিয়ে কষা করবো, পেঁয়াজ দিয়ে, ক্যাপসিকাম দিয়ে, টমেটো দিয়ে গান গাইছে। এত পেঁয়াজ দিচ্ছ? হ্যাঁ, কারণ জল দেবো, জল ছাড়া পুরো পেঁয়াজের রসই কষানো হবে, একটু পেঁয়াজটা বেশি লাগবে। ও আচ্ছা, এটা কি চিকেনের মশলা? কোনটা? হ্যাঁ ছেলে। ও ছেলে এটা? আচ্ছা এটা হচ্ছে চিকেনের, তাই তো? ক্যাপসিকাম, আলু আর এখানে পেঁয়াজ ভাজা চলছে। পেঁয়াজটা ভাজা হবে, ভাজা হলে তারপর এর মধ্যে দেবো আদা রসুন বাটা। আচ্ছা, আদা রসুন বাটা দেবো, আর যত মশলাগুলো যা আছে আচ্ছা সবাই হাতে কাছে বার করে রেখেছি, সব মশলাগুলো দেবো, দিয়ে ভালো করে কষাবো। ঠিক আছে, পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এবার দেবো এই পেস্টটা। এর মধ্যে কি আছে বলি, এর মধ্যে আছে টমেটো আছে, কাঁচা লঙ্কা আছে, আদা রসুন বাটা আছে, আর দই আছে টোটাল। হ্যাঁ, এটাই এবার এর মধ্যে আমি দিয়ে দেবো। হয়ে গেছে। এবার এইটা ধুয়ে সামান্য একটু জল দেবো, চেষ্টা করবো যাতে আর জল দিতে না হয়। এই যে বললে জল ছাড়া, সেটাই তো বলছি, এইটুকুই বাটি ধোয়া জলটা দেবো, মশলার বাটি ধোয়া জল। ও
কালারটাও ভালো এসছে রে। হ্যাঁ ভালো হয়েছে। খারাপ না, কিন্তু এত শুকনো গ্রেভি থাকবে? একটু জল বেরোবে, একটু কষাচ্ছি তো। আচ্ছা, মানে জল বেরিয়েছিল একটু। আচ্ছা, আমি এই সবে ঢাকনা খুলে কষালাম, মানে নাড়লাম আর কি। বুঝতে পেরেছি। আবার চাপা দেবো, আবার কষাবো। তো মাংস আমাদের কমপ্লিট হয়ে গেছে তাই তো? একদম, মানে আর কিচ্ছু নেই না, ফাইনাল টাচ আপ মেকআপ সব কমপ্লিট। হ্যাঁ, গরম মশলা, ধনেপাতা, কাসুরি মেথি সবই দেওয়া হয়ে গেছে। আর কিছু দিতে হবে? না, ঘি? না না, পাগল নাকি? তাহলে আবার বলছে কেন? তো বেলা হয়ে গেল আজকে। আজকে খাবারের দায়িত্বটা বাপি নিয়ে নিয়েছে আর কি। বাপি বলছে আমি বেড়ে টেড়ে দিই, আমি এ করবো। মা এদিকে ভাত রেডি করেছে। আর আজকের মেনু হচ্ছে একদম সিম্পল, চিকেন কষা, উচ্ছে আলু ভাজা, ভাত। আমার ফেভারিট চিকেন কষাটা, উচ্ছে আলু ভাজাটা নয়। খাওয়া হয়ে গেছে, নিজে কর্ম করে বেড়াচ্ছে। আর এইখানে আরেকজন, এই যে, হ্যাঁ, পুরো হারভাজান সিং একদম। তুমি খাবে কখন? আমি খাবো, তোমরা আগে খেয়ে নাও, এটাকে দেখবে, ও, তারপরে আমি বলবো। তারপরে আজকে বিশ্বকর্মা পুজো উপলক্ষে মাংস ভাত খাচ্ছি। প্রতি বছর আমাদের মাটন আসে, এবছর আসছে না। কারণ হচ্ছে একজন, এই যে সামনে বসে আছে যিনি মাটন খান না, একদম বন্ধ হয়ে গেছে। এনার জন্য আমরাও খাই না সেরকম একটা, তবে খাবো। সামনে মায়ের জন্মদিন আসছে, সেদিনকার 2 তারিখে, 2 আগস্ট, ওদিনই 2 আগস্ট না, অক্টোবর, সরি আগস্ট হচ্ছে, অক্টোবর। ওই দিন মহালয়াও পড়েছে, মহালয়ার দিন আর কি, ওই দিন মাংস খাওয়াবে। আর আজকে বিশ্বকর্মা পুজো উপলক্ষে একদম মাংস ছাড়া তো কেমন লাগে, তাই মুরগি মাংস হচ্ছে। চেষ্টা করবো সন্ধ্যাবেলা পাড়ায় যে বিশ্বকর্মা প্যান্ডেলটা হয়েছে পুজো, সেটা তোমাদেরকে তুলে ধরার। মেলায় যাওয়ার কথা আছে, যদি আজকে যাই তাহলে। হচ্ছে চিকেন কষা আর এই ভাত, উচ্ছে আলু ভাজা আমি খাবো না, কারণ অত হেলদি খাবার আমি আবার খেতে ঠিক পছন্দ করি না। ডায়লগ আছে না, ইতনা সস্তা টিকা, হ্যাঁ, আদত নেই। হ্যাঁ, কোন সিনেমা জানো? অক্ষয় কুমারের মনে হচ্ছে, যাই হোক। হ্যাঁ, তো এটা দিয়ে আমি এখন সিম্পল আর কি ভাতটা মেখে খেয়ে নেবো গরম গরম। এই তুই কোত্থেকে বার করলি চাবি? চাবি বার করে করতে ছেড় দিল আর কি। দাও চাবি দিয়ে যাও বাবা, বাবা দাও দাও দাও, চাবিটা দাও, চাবিটা দাও, দাও আমাকে, দাও আমাকে, দাও দাও। জানতাম আমি। তো খাওয়া শুরু করি। খেয়ে নেবে? হ্যাঁ, ওইটুকু ভাত দিয়েছি, দেখো কেমন নকশা শুরু করেছে, বেশি বাড়াবাড়ি করে। লেগ পিসটা কিন্তু জবরদস্ত লাগছে দেখতে। কি আছে বাবা? আমার কষাই ভালো লাগে। আজকে কষাই করেছি, খাওয়া ঝোল ভালো লাগে। শুকনো শুকনো খাবার এই ঠিক আছে। হ্যাঁ, এর সাথে একটু ভাজা, একটু আলু ভাজা, একটু চিপস। মার জন্মদিনের দিন পড়বো, সেদিন খেও না। মার জন্মদিনের মেনুটা নিয়ে একটু আমরা মানে আলোচনা করছি, কিন্তু কখনো বাঙালি, কখনো বিরিয়ানি, এসব চলছে। মানে এখনো ফিক্সড হয়নি আর কি হবে। কখনো পোলাও। আমি তো খেয়েছি, ভালো ভালো হয়েছে, সত্যি ভালো। সত্যি বলছো? একটু গ্রেভি হয়তো লাগলেও আমার লাগতে পারে। হ্যাঁ আছে, তুমি নিয়ে নিও কড়াইতে। ঠিক আছে, বাপিকে জিজ্ঞেস করো, উনি তো বলে। বাপি খেয়েছো তুমি? আদৌ মুখে দিয়েছো নাকি না মুখে দিয়ে বলছো? অন্য কিছু মানে? অন্য কিছু মানে? ও তাই বলো না, আমি তো ভাবলাম আজকে বিশ্বকর্মা পুজো। হ্যাঁ হ্যাঁ, আমি ভাবি বলে ওটা বলেছে। হ্যাঁ, এই দোল আর বিশ্বকর্মা পুজোর পরের দিন কিছু কিছু ভালো ভালো ভিডিও আর মিম দেখা যায়। এখানে একজন ডিমের অমলেট খাবে, বলেছি চিকেন খাবে না, তবুও আমি বলেছি খেতে। খাবে তো? এক পিস চিকেন, এক পিস খাবে। শুভ সন্ধ্যা সবাইকে। এবার একটু বেরোবো, বিশ্বকর্মা ঠাকুর দেখবো। একটাই তো প্যান্ডেল পাড়ার মধ্যে, ওটাই আর কি দর্শন করব। আর একটা ছোট একটা মেলা বসেছে, মেলাটা একটু জাস্ট ঘুরবো। ওই আমরা 3 জন যাচ্ছি, আমি, ও আর ছেলে। বাপি, হ্যাঁ না, বাপি তো আগেই গেছে, বাপি তো আছেই পাড়ায়। বাপির সাথে হ্যাঁ ফোন করে দেবো, বাপি দেখা হয়ে যাবে। মার দিকে তাকা আছে বাবা।
বাবা ঠাম্মি আবার জুতো নিয়ে এসছে, হাতে করে ম্যাচিং জুতো। টেডিকে টেডি দাদাকে দিচ্ছে, টেডি দাদাকে দেয় জুতো। মেলায় যাচ্ছে, মেলায় যাচ্ছে। দাদা কই, দাদা কই, দাদা কোথায়? দাদা দাদা কই, কই দাদা, দাদা কই? আরে বাপ রে বাপ, হ্যাঁ। চলো এবার ঘুরিয়ে দেখাই তোমাদেরকে আমাদের পাড়ার বিশ্বকর্মা পুজো। এই হচ্ছে প্যান্ডেল, তোমরা দেখতেই পাচ্ছ। খুব যে বড় আর আহামরি প্যান্ডেল তা নয়, কিন্তু যাই হয়েছে ভালোই হয়েছে। আর এখানে ও ফেসবুকে ভিডিওটা করছে, আর ছেলে দেখো, প্রথম ছেলে বিশ্বকর্মা পুজোর মানে বিশ্বকর্মা ঠাকুর দেখতে এসছে। এই প্রথম ছেলের মূর্তিটা কিন্তু সত্যি খুব সুন্দর করেছে, দারুণ করেছে মূর্তিটা। আর প্যান্ডেলের ভেতরের কাজটাও কিন্তু খুব সুন্দর হয়েছে। তো ঠাকুরটা আমি জুম করে তোমাদেরকে দেখালাম, দেখো খুব সুন্দর হয়েছে, মানে ঠাকুর দারুণ হয়েছে। ছেলে আবার দেখছে, এখন ছেলে আবার দাদার কোলে রয়েছে, ওখান থেকে আবার ও মেলায় যাবে ঘুরতে, কারণ ওর অনেক ডিউটি আছে তার সাথে। আর উল্টো দিকে একটা মিষ্টি বাচ্চা একটা বসে রয়েছে, সেই বাচ্চার সঙ্গে দেখো, সেই বাচ্চাটা ছেলেকে দেখে আবার কীরকম করছে, বসে রয়েছে। বসে ও আবার খেলার জন্য কী করেছে, দাঁড়িয়ে পড়েছে ওকে দেখে। ছেলে আবার ভয়ে কী করেছে, দাদার কোলে উঠে গেছে। তা বাপি আবার বাচ্চাটাকে একটু আদর করলো। আর এবার যাবে সবাই মেলায় আর কি। তো চলো এবার মেলাটা এবার ঘুরে দেখি আমরা। আর মেলাটাও আমি আবারও বলছি যে খুব যে বড় মেলা তা নয়, পাড়ার মেলা যেরকম হয়। এবার মেলার ভেতরে ঢোকা যাক, দেখি কি কি আছে। চলো, একটা সাধারণ মেলায় যা যা থাকে। আর ইনি পার্স কেনার জন্য আমাকে বলছে যে উনি একটা পার্স কিনবেন মেলা থেকে। তো যাই হোক, সবার আগে আমরা মেলাটায় ঘুরে দেখব যে কি কি রয়েছে আর কি কি আছে এখানে। তো দেখো, দেখতে পাচ্ছ আমাদের সাংসারিক জীবনের নিত্য দিনের যা যা প্রয়োজন সব রয়েছে। এবার বাপি ওকে নিয়ে গুটি গুটি পায়ে এগিয়ে যাচ্ছে। এখানে ঘুগনির একটা স্টল বসেছে, যদিও আমি ঘুগনি খাইনি। বাচ্চাদের হোক বা বড়দের হোক, চড়ার জিনিস সেরকম কিছু একটা বসেনি। এইখানে একটা জাস্ট বসেছে, তাও ফাঁকা ছিল। আমি জাস্ট তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম, আমরা নিজেরাও চড়িনি সত্যি কথা বলতে, কারণ আমি ডনকে নিয়ে বেরিয়েছি তো সেই জন্য। এখানে আবার কিচেনের যাবতীয় আইটেমস যা যা রয়েছে সব পাবে। বাচ্চাদের খেলনাও রয়েছে, বাচ্চাদের পুতুল রয়েছে। আর এখানে বললাম তো আগেই যে রান্নাঘরের যাবতীয় যা যা সরঞ্জাম রয়েছে সব রয়েছে। আর ইনি কি সুন্দর ফ্রিতে হাওয়াটা খেয়ে নিচ্ছে, মানে গরম লাগছে বোধহয় ফ্রিতে পাখা দিয়ে হাওয়াটা খেয়ে নিল, কি সুন্দর। তো পাখাটা কিনেই হাওয়াটা খা না, সেটা না করে নিজে একটু ফ্রিতে হাওয়া খেলো। এখানে একটু খেলনা টেলনা রয়েছে, আর বাপি তো ছেলের জন্য খেলনা দেখবেই। আর এখানে রয়েছে মকটেল কাউন্টার, এইখানে রয়েছে মেয়েদের যাবতীয় আইটেম। এখানে যদিও আমার কোনো কাজ নেই, এখানে মেয়েদের আইটেম রয়েছে, তাই তারাই ভালো বুঝতে পারবেন এখান থেকে তারা কি কিনবেন। আর এই দোকানটা থেকে পার্স কেনা হয়েছে, ও একটা পার্স কিনেছে এই দোকানটা থেকে। একটা কথা বলে রাখি, এই দোকানটা কিন্তু সবই ঠিক আছে, কিন্তু একটা টাকাও কম নেয়নি, মানে যা দাম তাই, 1 টাকাও কম নেয়নি। আর এখান থেকে বাছাই করার পর ফাইনালি ও একটা পার্স নিয়েছে, সেটাও ভিডিও শেষে তোমাদের দেখিয়ে দেবে। মজবুত হবে কত না? হ্যাঁ, 7 টাকা। ব্যাকপুশ খুব ভালো করে। বাপি এই গাড়িটা কিনেছে ওর জন্য, তবে এটা আজকে টিকবে কিনা, মানে আজ অবধি কাল অবধি টিকবে কিনা আমি জানি না। এটা ও নিজেই বোধহয় হাত দিয়ে দেখিছে না, ও ওই জন্য ও যখন থেকে হাত দিয়ে দেখেছি সেই থেকে দেখছি ওটা জিনিস।
না আর না, তিনি একটা পার্স কিনেছেন, এবার এগুলো দেখছেন আর কি, মেয়েদের যাবতীয় যা যা জিনিস। হ্যাঁ চিরুনি তোমার ছেলে রাখলে হয়। ওই পিছনে দেখো, দেখো ওইখানে না ফেলে দেয় আবার ধাক্কা বাক্কা দিয়ে। এরা মকটেল কাউন্টার থেকে এখন এরা না সরি না, আমি খাবো না, তুমি খেলে খাও, একটা খেলে খাও, ভালো কথা বলছি, আমি খাবো না। ভাই सुनते नहीं ओरिजिनल हुआ कहाँ तो अरे नहीं हुआ लड़का को যা গরম লাগছিল, তুমি খেতে পারবে না বাবা এটা। খুলে গেল। জিলিপি নিয়ে নাও, জিলিপি নিয়ে বাড়ি যাই। না ঘুগনি খাবো না, ঠিক পোষাচ্ছে না দেখে, ঠিক দেখে পোষাচ্ছে না ঘুগনিটা। একদম গরম লেগে কত আয়োজন ওকে এখন ঘরের মধ্যে এসে দুটো করে খাচ্ছে, সকাল বাইরে হাঁটলো না বদমাসটা। সবাইকে সব থেকে বড় জিনিস দিয়ে শুরু করি, মানে কি কিনেছে, এই যে এটা হচ্ছে জেসিবি, ছেড়ে চালাবে। ও আর কি বোঝে, ও ওটাতে হাত দিয়েছে, মানে বাপি খেলনার দোকানে গেছে, ও আঙুল দিয়ে ওইটা দেখাচ্ছে, ওটা বড় চোখে লেগেছে, উনি আর দেখেনি, ওটাই দিয়েছে। হ্যাঁ কাল অব্দি টেকে কিনা দেখো। হ্যাঁ ও তো নিয়ে এক্ষুনি চলে আসা। আর আমার পার্সটার আগে মানে আগের এই যে এই পার্সটার অবস্থা খারাপ হয়ে গেছে, এটা চেঞ্জ করবো, যার জন্য একটা পার্স কিনলাম। ওইটা কি 1 টাকা কমালো না, না 100 টাকা দাম তো 100 টাকাই দিতে হবে। এখানে একটা আবার পমপম দিয়েছে, কি ইঁদুরের মতো লাগছে। এই একটা পার্স কিনেছি, একটাই চেন আছে, একটা চেন কিনেছি, দুটো চিরুনি কিনেছি বড়ডাটের, বড়ডাটের দুটো চিরুনি কিনেছি, এই একটাই একটা, আর একটা চিরুনি কিনেছি। আর এই ক্লিপ, মেলাতে এত জিনিসের দাম বেশি, এগুলো নর্মালি হয়তো 20 টাকা করে বা 20 টাকা করে নেবে, মেলায় এগুলো 30 টাকা করে নেবে। দুটো নিলাম, বেশি নিয়ে এরকম সেম চেয়েছিলাম, কারণ এটা বেশ শক্ত ছিল, এই একটাই ছিল, এটা পেলাম না খুঁজে, তাই এই আর একটা আবার লাগছে। হ্যাঁ 30 টাকা করে নিল এখানে। হ্যাঁ আর এই কানের দুল তো বললে আমাকে কিনে দেবে না, তাই এটা এই দুটো লুকিয়ে লুকিয়ে কিনেছি, মানে এই দুটো বললে আমাকে আর কিনে দিত না। ওটা ওই ড্রেসিং টেবিলে ঢুকে বসে থাকবে, ওটাই না মেলা যে কাপড় নেবে না, ভালো না মেলার কাপড়। আমি ওদিকে যাইনি, পাই দিইনি মা, আমি দেখলাম না, আমি খুঁজলাম, বুঝলে মা, মেয়েদের দিকে আমি পাই দিইনি, ওইদিকে মেয়েদের কাউন্টারে আমি বাপি আমি সাইড হয়ে গেছি, তো আমি দেখছি ও যখন এইসব দেখছি আমি সাইড হয়ে গেছি। সুন্দর দেখতে কানেরটা, এই জামাটার সাথে ভালো যাবে। এই একটা মাল, আর এই বিড়ালের চোখের মতো লাগছে না, এই দুটো কানের কিনেছি, এই দুটো 30 টাকা করে নিয়েছি। এই চিরুনিও 30 টাকা, সব 30 টাকা। শেষ করো। এই কিনেছি, আর এই জিলেপি, ও পরে খাবো, এখন খাবো না, পরে খাবো। তো বন্ধুরা, আশা করছি তোমাদের সারাদিনের ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই চ্যানেলটাকে ফলো করে দিও। আর যদি ভিডিওটার মধ্যে কিছু ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই তোমরা কমেন্ট করে দিও, আর কি ধরনের ভিডিও দেখতে চাও তোমরা অবশ্যই সেটা আমাদেরকে সাজেশন দিতে পারো, যে তোমরা এই ধরনের ভিডিও
দেখতে চাও সেটা তোমাদের জন্য আমরা করার চেষ্টা করবো। তো আবার দেখা হবে একটা নেক্সট টাইম ভালো ভিডিও নিয়ে। আর সামনে আসছে পুজো, তোমরা সবাই খুব আনন্দ করো, ছুটিয়ে শপিং করো আর খুব আনন্দ করো। আর আজকে আরেকটা আনন্দের খবর হচ্ছে আজকে শুনানি ছিল, তো শুনানিতে কি হয়েছে সেটা আমি এখন ঠিক তো দেখতে হবে কি হয়েছে। আজকে বিশ্বকর্মা পুজোর দিনই আজকে শুনানি ছিল হাইকোর্টে। তো যাই হোক, আশা করছি ভালো একটা সুখবর পাবো, ভালো বিচার আমরা অবশ্যই পাবো, সুবিচার পাবো অবশ্যই। তো এই নিয়ে আর কি পুজোটা, হ্যাঁ সুপ্রিম কোর্টে, এই নিয়ে আর কি পুজোটা কোনো রকম করে এই বছরটা অবশ্যই সবার আগে পুজো তো প্রত্যেক বছর হবে, সেটা কিন্তু বিচারটা কিন্তু সবার আগে আমাদের চাই, সেটা থেকে মেন ফোকাস থেকে হাঁটলে ছড়লে হবে না। তো আশা করছি সুবিচার পাবো খুব শিগগিরই। আর দেখা হচ্ছে নেক্সট ভিডিও। টাটা।